বন্ধুরা, আজকের ভিডিওতে 17 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি সেটা দেখে নেব। দেখো, একটা সংখ্যা যদি আমরা লিখি, ধরো 884, এই সংখ্যাটা 17 দিয়ে বিভাজ্য হবে কিনা কি করে বুঝবো? না, এই সংখ্যার একদম শেষের সংখ্যা হচ্ছে 4। তাহলে আমরা যদি 4-এর সাথে 5 গুণ করি তাহলে হবে 20। এই 20 এই বাকি যে দুটো অঙ্ক মিলে যে সংখ্যাটা তৈরি হয়েছে 88, তার থেকে আমরা বাদ দেবো। তাহলে বাদ দিলে পেলাম 68। এই 68কে কি 17 দিয়ে ভাগ করা যাবে? হ্যাঁ, এই 68 17 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এই 884ও 17 দিয়ে বিভাজ্য হবে। আরো একটা সংখ্যা দেখো, ধরো 5984, এই সংখ্যাটাকে 17 দিয়ে ভাগ করা যাবে কিনা দেখি। তাহলে একই রকম নিয়মে আমরা করব। একেবারে শেষের সংখ্যা হচ্ছে 4, তাহলে 4-এর সাথে আমরা 5 গুণ করব, করলে পাবো 20। এই 20 এই বাদ বাকি যে 598, তার থেকে বাদ দেবো, দিলে পাবো 578। এখন আমাকে দেখতে হবে এই 578কে 17 দিয়ে ভাগ করা যায় কিনা। তাহলে 578কে 17 দিয়ে ভাগ করা যায় কিনা সেটাও এই একই রকম নিয়মে আমরা হিসেব করে দেখব। তাহলে 578-এর বেলায় এই যে লাস্টে যে 8 আছে, সেই 8কে আমরা 5 দিয়ে গুণ করব। গুণ করলে পেলাম 40। এই 40 57 থেকে বাদ দেবো, তাহলে পেলাম 17। তাহলে এই 17কে 17 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এই 5984ও 17 দিয়ে বিভাজ্য হবে। তাহলে আশা করি বন্ধুরা 17 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি তোমরা সেটা বুঝতে পারলে। তাহলে দেখো, আমরা 17 দ্বারা বিভাজ্যতার নিয়মটা এইভাবে লিখেছি। তাহলে দেখে নি, কোন সংখ্যার ডান দিকের একেবারে শেষের অঙ্কের সাথে 5 গুণ করে গুণফলটিকে বাকি অঙ্কগুলি দ্বারা গঠিত সংখ্যা থেকে বিয়োগ করলে বিয়োগফল যদি 17 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটিও 17 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বন্ধুরা 17 দ্বারা বিভাজ্যতার নিয়ম তোমরা জেনে গেলে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও, আর লাইক দিতে ভুলো না। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।